তোমাকে কবে থেকে বলা হচ্ছে নিখা করার জন্য। জিমিনেরও বয়স হচ্ছে, ও অলরেডি একজনকে ভালোবাসে। তোমাকে ছাড়া আগে আমরা কি করে জিমিনের বিয়ে দিই? তো একটা চিন্তা ভাবনা করো জাঙ্কুক, এভাবে আর কতদিন চলবে? আমাদেরও বয়স হচ্ছে, তোমারও নিখা করে নেওয়া উচিত। আর জিমিনের বার্থডে, তাই এবারে আর আসবো না বলে জেদ করে বসে থেকো না। লন্ডন থেকে তাড়াতাড়ি ফিরো, কারণ জিমিনের বার্থডেতে ও তোমাকে দেখতে চায়। তুমি খুব ভালো করে জানো আম্মু, আমি আর এই ভালোবাসায় বিশ্বাস রাখি না। তারপর আয়ু আমাকে চিট করার পর তো একদমই না। আমি চাইও না, আমার যথেষ্ট বয়স হয়ে গেছে। আমার অলরেডি 31+ বয়স। আমি চাই না বিয়ে করতে আম্মু। আমি কাউকে পাইনি জীবনে সেরকম। আমাকে জোর করো না। তোমরা জিমিনি আগে বিয়ে দিয়ে দাও, আমার কোনো অসুবিধা নেই তাতে। তবে আমার বিয়ের ভরসায় বসে থেকো না। আমি ওয়াদা করছি যে আমি আর কোনোদিনই বিয়ে করব না জীবনে, কারণ আমার ভালোবাসা থেকে বিশ্বাস উঠে গেছে। আয়ু অলরেডি ম্যারিড, ওরও সন্তান সন্ততি হয়েছে। তখন এক প্রকার টাকার জন্য আমাকে ছেড়ে দিয়েছিল। মেয়েরা তো টাকা ছাড়া কিছু বোঝে না আম্মু, আর আমি চাইও না। আর জিমিনের বার্থডে অবশ্যই আমি যাব, তুমি চিন্তা করো না। কিন্তু বিয়ের জন্য আর প্লিজ আমায় বলো না আম্মু, আমি সত্যি আর বিয়ে করতে চাই না। কারণ আমি যাকে ভালোবাসি না তাকে কি করে আমি বিয়ে করব? আর আমার কাছে ভালোবাসার মানুষ কে ছিল তুমি তো জানো। আমি জানি না আদতে ওটা ভালোবাসার ছিল কিনা, তবে এখন যেমন আছি ভালো আছি। তুমি আমাকে আর জোর করো না, কারণ জোর করে কিছু হয় না আম্মু। যদি আল্লাহ আমার রেজিকে কাউকে লিখে রাখে অ্যাজ এ জীবনসঙ্গী, তখন নয় ভাবা যেতে পারে। কিন্তু তার আগে আমি চাইছি না, আমি সত্যি চাইছি না বিয়ে করতে। চলো আমি রাখছি, অফিসের ওয়ার্ক বাকি আছে, সেগুলো সামলে নিই। কারণ এখন তো ছুটি নিলে 1 মাসের নিতে হবে, নাহলে তো তোমার সন্তুষ্টি হবে না। চিমিনি আমি যাব, তুই চিন্তা করিস না, তোর বাড়িতে আমি যাব না। কিন্তু আমি যে এতিম, তুই খুব ভালো করে জানিস। তোর ফ্যামিলি এত ধনী, আমাকে মেনে নিবে তো? আর তোর ভাইয়া, ও কি আসবে? হ্যাঁ আসবে। আই হোপ তুই আমার ভাবি হতিস, তাহলে তো সব কিছু কত সুন্দর হতো। কিন্তু ভাইয়া তো বলেছে ও বিয়েই করবে না কোনোদিনও, নিকাহ করবে না, যার কারণে আমি সুগাকে বিয়েও করতে পারছি না। যাই হোক, তুই কাল যেন আসিস, আমি তোর জন্য অপেক্ষা করব। আর আমার বাবা মা ওরকম নয়, তুই জানিস তো। হ্যাঁ আমি জানি, কাকু কাকিমা কোনোদিনই আমাকে খারাপ চোখে দেখেননি, তবু কেমন একটা লাগে। আর শোন, এই ড্রেসটা আমি কিনে দিলাম তোকে আমার তরফ থেকে, আমার জন্মদিনে এটাই পরে আসিস। তুই এত কী করে বুঝিস জিমিন? আমার কাছে সত্যিই কোনো ভালো জামা পরার জন্য ছিল না। আমি স্কলারশিপের কারণেই আজ এতটা দূর পড়তে পারছি। আই হোপ তাড়াতাড়ি খুব সহজেই আমি কলেজেও আবেদন করতে পারবো। তুই ভালো নাম্বার পাবি, আমার কোনো টেনশন নেই। আর আমি তো তোর সঙ্গেই সেই কলেজে ভর্তি হয়ে যাব। আর ভার্সিটির লাইফটা শেষই বলতে গেলে, আর কিছু পরীক্ষা বাকি আছে। ভালো থাকিস আর চলে আসিস কেমন? আচ্ছা। আম্মু ভাইয়া পাশে চলে এসেছে, লজ্জায় ঢুকতে পারছে না। 1 বছর কি না। তো ভাইয়া, কোনো গার্লফ্রেন্ড জুটলো নাকি? কাউকে পেলে? বুড়ো হয়ে যাচ্ছ, বুঝতে পারছো না? আমিও তো শাদি করব। দিন দিন ডেপোমো পেরিয়ে চলেছে তোর। সত্যিই তোর বিয়ে করে নেওয়া উচিত। তুই বিয়ে করলে এই বাড়িটা ফাঁকা হবে, মা বাবা অন্তত শান্তিতে থাকবে, বুঝছিস? বাড়ি ঢুকতে না ঢুকতে এত কোয়েশ্চেন। আমার বিয়ে নিয়ে তোকে এত নাক গলাতে হবে না। তুই সুগাকে বল, পরের মাসেই তোদের বিয়ে আমি দিয়ে যাব। তোর তো আর তস্য হয়েছে না। তেমা, আমি জানি শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু জিমিন তো রেডি হচ্ছে বার্থডের জন্য, আর তুই তো অলরেডি রেডি হয়ে নিয়েছিস। জাঙ্কুকে এইমাত্র ফিরলো কিছুক্ষণ আগে, তো তুই যদি পারিস একটু জাঙ্কুকের ঘরে খাবারটা দিয়ে আয় মা। কিছু মনে করিস না, ঠিক আছে? না না আন্টি, এতে আবার খারাপের কি আছে? আমি যাচ্ছি, এক্ষুনি দিয়ে আসছি। জাঙ্কুক ভাইয়ের রুমটা কোন দিকে বলে দাও। আসলে তো আমি ওনাকে কোনোদিনই দেখিনি, আর তোমাদের বাড়িতে এই নিয়ে 2বার আসা। আর জাঙ্কুক ভাইয়ের রুমটা কি ওই দিকে? আচ্ছা, আমি দিয়ে আসছি। আমি কিছু খারাপ মনে করিনি আন্টি। पहले देखा नहीं तुम इससे पहले जान
আপনার খাবারটা আপনার রুমে দিয়ে যেতে, তাই আমি দিয়ে গেলাম। আপনি আমাকে চিনবেন না। হ্যাঁ, আমি তোমায় চিনি না, তোমাকে তো আগে দেখিনি। তুমি কে হও? তুমি কি জিমিনের ফ্রেন্ড? ও যে বলে তে বলে একজন। হ্যাঁ, আমি সেটাই। আমি জিমিনের সঙ্গে এক ক্লাসে পড়ি। আপনি আমায় চিনবেন না। আপনি খেয়ে নিন, আমি আসি তাহলে। আচ্ছা এসো, আমি খেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। এ মেয়ে আগে কেন আমার চোখে পড়েনি? জিমিনের মতো বয়স হবে, তার মানে 20 বছর, অনেকটাই বড়। তাতে কি যায় এসে যায়? কি সুগন্ধ! এত সুন্দর মোহনীয় সুগন্ধ আমি আগে কারো কাছ থেকে পাইনি। আমাকে পাগল করে দিচ্ছিল, মাতাল করে দিচ্ছিল। কিছুক্ষণের জন্য আমি আমার মধ্যে ছিলাম না। আমার ওকে চাই, যে কোনোভাবেই চাই। আমাকে আমার মায়ের সাথে কথা বলতে হবে। আম্মু নিশ্চয়ই মানা করতে পারবেন আমাকে। উনিও তো চাইতেন আমি কাউকে নিকাহ করি। আর জিমিনও খুশি হয়ে যাবে যদি আমি বলি ওর বান্ধবীকে আমি চাই। কিন্তু ও কি সত্যিই আমার নেশা, নাকি ও আমার ভালোবাসা? কিন্তু এক টাকাতে কি করে ভালোবাসা হয়? যাই হোক, এই জাঙ্কু কোনোদিন কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি। এমনিতেও আয়ু কবেই ছেড়ে চলে গেছে। অনেকদিন আমি একলা ছিলাম। আমার একটা সঙ্গীর প্রয়োজন। আর ওর সুগন্ধি নেওয়ার পর থেকে আমি তো অন্যরকম জগতে বাস করছি। আমাকে ওকে পেতেই হবে। ও ছাড়া আমার গতি নেই, আমি বুঝে গেছি। আর যে কোনো মুহূর্তে আমি ওকে আমার নিজের করেই ছাড়বো। আমি মা বাবাকে শীঘ্রই বলবো। এক টাকাতে ভালোবাসা সে এরকমভাবে হতে পারে আমি জানি না। যদি নেশাই হয় তবে নেশাই থাক, তবুও আমার ওকে চাই। প্রতিদিন চাই, প্রতি রাত চাই। আমি ওর প্রতি আসক্ত হয়ে পড়ছি। একটু মোহনীয় সুগন্ধ কি এতটাই উদ্বিগ্ন ও তলা করে তুলতে পারে? আমার জানা ছিল না। তবে আমার ওকে চাই, ভীষণ করে চাই। তে তের সাথে ওরা কে ছিল জিমিন? তোর বান্ধবী থেকে বলে দিস এখন থেকে তে শুধু আমার। আমি ব্যতীত অন্য কোনো পুরুষের দিকে যেন ও চোখ না তুলে দেখে, আর অন্য কেউ যেন ওকে স্পর্শ না করে, বুঝলি? তুই কি ওকে পছন্দ করিস ভাইয়া? কিন্তু তে তো এতিম, আর তে চায় না বিয়ে করতে। ও একটা আশ্রমে থাকে আর ওখানেই পড়াশোনা করায় ওর মতো অনাথ বাচ্চাদের। ও একটা কন্ট্রিবিউট ওখানেই দান করে। ওর লাইফটাকে সিম্পলভাবে কাটাতে চায়। তুই তো এমনিতেও ভীষণ উগ্র, তুই ওকে ডিজার্ভ করিস না। সোজা কথা, আমি এটা আদেশ করলাম, আর এটা থেকে জানিয়ে দিবি ও যেন এটা রিপিট না করে, নাহলে ওর জন্য ভালো হবে না বলে দিচ্ছি। ও করো, আমি তো এখানে অন্যরকম দেখছি। তা জাঙ্কুক, আমার দোস্ত, তুইও কিনা একটা পিচ্ছি প্রেমে পড়লি, ভাবা যায়? ভাইয়া, আমার হাতটা ছাড়ুন প্লিজ, আমার খুব ব্যথা লাগছে। আমি কি করেছি? আমি তো কিছুই করিনি। আমি তো আপনাকে খাবার দিয়ে গেলাম, আমি তো কিছুই ভুল করিনি। তাহলে কেন আপনি এত রাতে আমার রুমে এসে আমাকে এরকম শক্তভাবে ধরেছেন? আমাকে যেতে দিন, আমার ভালো লাগছে না। আপনি একজন অন্য পুরুষ হয়ে আমাকে এরকমভাবে স্পর্শ করতে পারেন না। যখন যে হোক করছিল খুব ভালো লাগছিল তে। আর শোনো, আজকের পর থেকে আমি যেন না দেখি কোনো পুরুষ তোমাকে স্পর্শ করেছে। সবসময় 3 পিস পরবে আর সব কিছু ঢেকে রাখবে, বুঝলে? আমি জিমিনকে বলেছিলাম তোমাকে সাবধান করে দিতে, হয়তো ভুলে গেছে। এখন থেকে তুমি আমার কথা শুনবে, শুধু আমার কথা। কারণ আমি ইন ফিউচারে তোমার সব হব। তাই আর এই ভুল দ্বিতীয়বার করো না, না হলে তোমার জন্য ওটা ভালো হবে না। মজার মূলক পেয়েছেন নাকি? আপনি আমার ভাইয়া হন, এর বেশি কিছু না। আর শুনুন, হবু জামাইয়ের মতো ব্যবহার করবেন না। আপনি আমার ভাইয়া হন শুধু, আর আমি আপনার কথা শুনে চলতে বাধ্য নয়। এ ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান। শুনতে পাচ্ছেন না? ছাড়ুন আমার হাতটা। এভাবে আমাকে ব্যথা দেওয়ার কোনো মানে হয় না। জাঙ্কুক ভাইয়া, এক্ষুনি বেরিয়ে যান। এত রাতে আপনি আমার ঘরে লোকে দেখে অন্য কিছু ভাববে, অন্য কিছু বলবে। আমি চাই না। আমি অলরেডি একটা এতিম মেয়ে, আর সবাই ভাববে আমি এতিম বলে আপনাকে আমার রূপ দেখিয়ে একটা বড়লোক ছেলেকে পটিয়েছি বিয়ে করার জন্য। দুনিয়ায় তো যত দোষ মেয়েদের হয়,
ছেলেদের তো কিছু না। তাই আমার ইজ্জতে কোনো দাগ আসার আগে আপনি ঘর থেকে বেরিয়ে যান, বুঝেছেন? Ever tell you different, then it's a lie. See that one now, see that one soldier. She keep that hang that, if anyone loves that, calm and এত রাগ স্বাস্থ্যের জন্য ভালো নয় বেবি। আমার কথা মেনে নাও, তুমি একটা ভালো পরিবার পাবে। আমি তো কোনো কিছু হারামভাবে চাইছি না। তাহলে তোমার প্রবলেমটা কি? আমাকে হালালভাবে নিকাহ করতেই পারো। জিমিনের 1 মাস পর বিয়ে হবে, সেই সময় নয় আমাদেরও বিয়ে হয়ে যাবে তুমি চাইলেতে। তাই এই ছেলে মানুষই করো না, আর একটু সময় নাও, ভেবে দেখো। আমি মানা করছি না, কিন্তু তোমাকে আমারই হতে হবে দিয়ে। আমি তোমাকে চাই, সে নেশা হোক বা অন্য কিছু, অ্যাগ্রেসিভ বা পজিটিভনেস যাই হোক, আমি তোমার সাথে সারা জীবনটা কাটাতে চাই। প্রথমবার দেখেই তোমাকে আমি পছন্দ করে ফেলেছি, তাই তুমি আমার হাত থেকে সহজে মুক্তি পাবে না। তাই ভেবে দেখো, যেটা তোমার জন্য ভালোই হবে। আর তুমি নিজের মতো জীবনটাকে কাটাতেও পারবে। আমি তোমাকে ফোর্স করছি না, কিন্তু বেশি উঠতে চেও নাতে, তাহলে ফল ভালো হবে না তোমার জন্য। জিমিন, অনুষ্ঠান তো সব হয়ে গেছে, তোর জন্মদিনও হয়ে গেছে। এবার আমি বাড়ি যেতে চাই। তোর ভাইয়া ভীষণ ভয়ঙ্কর, উনি কিছু করে বসবেন আমাকে না পেলে। আমাকেও বলেছে, আমি মানা করলাম, বললাম, কিন্তু বুঝলো না। তুই এখানে বিয়ে করে থাকলে অনেক সুখী হবি রে। আমার মা বাবা তোকে মেয়ে হিসেবেই দেখে, ওনারা তোকে অনেক ভালো রাখবেন। আমি চাই না জিমিন, তুই জানিস আমার জীবনটা কতটা দুর্বিষহ। প্রতিটা পদে পদে আমায় লড়াই করতে হচ্ছে বাজার তাগিদের জন্য। আমার জন্য ওই আশ্রমটাই ঠিক আছে, আর আমি চাই না এখানে থাকতে। তোর ভাইয়া ভীষণ ভয়ঙ্কর একটা মানুষ, উনি উনি কেমন সাইকো টাইপের, আমার সাথে কীরকম ব্যবহার করেছে জানিস। আমি এসব বলতে চাই না জিমিন, আর যে হোক তুই আমাকে জ্বালাতন করা বন্ধ কর। আমি বাড়ি যাব। বাড়ি যাবি যা, তা বললে এত রাতে? একটু পরে গেলে হতো না? অনেকটা রাত হয়ে গেছে, ভেবে দেখ একবার। আমি যেটা বলছি ঠিকই বলছি, এবার তোর ব্যাপার না। আমি এক্ষুনি যাবো জিমিন, আমি জেহবের সাথে চলে যাচ্ছি, তুই কিছু মনে করিস না। আসি তাহলে, ভালো থাকিস, খুব মিস করবো তোকে। অত চিন্তা করে না, খেয়ে নে। আর আমি তো আছি, তোর বন্ধু জেহব, আমি তোকে দেখে রাখবো। আর শোন, এত মন খারাপ করে কিছু হবে? আমি জানি তুই আমাকে ভাইয়ার মতোই দেখিস, কিন্তু ভাইয়া, জাঙ্কুক ভাইয়া বলছিল তোমার থেকে দূরে থাকার জন্য। জাঙ্কুক ভাইয়া তোকে এরকম কেন বললো? জানি না ভাইয়া, উনি আমাকে বিয়ে করতে চান ভাইয়া, पर আমি কিন্তু ওকে বিয়ে করতে চাই না জাঙ্কুক ভাইয়াকে। উনি ভীষণই বদ মেজাজি। তুই খা, আমি একটু দুধ নিয়ে আসি। আর শোন, এত নেগেটিভ ভাবছিস না, জাঙ্কুককে একটা সুযোগ দিয়ে দেখ না। তুই তো এমনিতে ওই দিন, ওদের পরিবার তোকে ভীষণ ভালোবাসে। আমি আসছি, খেয়ে নে কেমন? আচ্ছা। In between us, I want you to get it, I want you to get it. But it's tension between us, I just wanna get it. তোমার বোধহয় আর 10 চৈত্রে নাতে, যদি বলো তো আজই বাসও সেরে ফেলি। আর আমার বয়স অলরেডি হয়ে গিয়েছে, তো তুমি চাইলে এক্ষুনি শুরু হয়ে যেতে পারি। নিজেকে কি মনে করো? জেহবের সাথে এত ঘষাঘষি আমার ভালো লাগে না। তোমাকে আমি বলেছি তোমাকে আমি বিয়ে করব, তুমি শুধু আমার তে। আপনি কি মনে করেন কারো পারমিশন না নিয়ে আমার ঘরে ঢোকার অনুমতি আপনাকে কে দিয়েছে? আপনার সাহস থেকে আমি স্তম্ভিত হচ্ছি। খবরদার এই ভুল আর দ্বিতীয়বার করবেন না। আমি একদিন হতে পারি, তবে অসহায় না। আমার যা ইচ্ছে আমি তাই করব, তবু আপনাকে বিয়ে করব না। কি বলি তুই? আমাকে বিয়ে করবি না? কাকে বিয়ে করবি তুই? হ্যাঁ, কাকে বিয়ে করবি? জেহবকে? বল না তে, বল। সাহস দেখি তোর কত।
যা একবার ওর কাছে, আমি তোকে বিয়ে করব। আপনি এরকম কেন সাইকোর মতো আচরণ করছেন? আমার আপনাকে ভালো লাগে না, ভয় করে। তুই আমাকে সাইকোতে পরিণত করেছিস। এই জাঙ্কুক কখনো কোনো মেয়ের প্রতি আসক্তই ছিল না, তুই আমাকে এরকম সাইকো বানিয়েছিস। জানি না, ওকে দেখলেই আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। আমার এরকম কেন হয়? 30 বছরের এই জীবনে আমি কোনোদিনও এরকম ফিল করিনি, যেটা আমি দেখে দেখে ফিল করি। আমি আর পারছি না, আমাকে কোনো না কোনোভাবে ওর সঙ্গ পেতেই হবে, নাহলে আমি শেষ হয়ে যাব। আমার এই উত্তপ্ত আগুনে ওকে জ্বলতে হবে। Ever tell you different, then it's a lie. See that one now, see this one soldier. She keep that thing that if anyone loves that, calm it, 'cause she gon' ride for me until this thing over. গাতে একবারে পুড়ে যাচ্ছে মিস্টার জিওনের। এখানে থাকো আর একটুতে প্লিজ। দাঁড়ান, আমি ওষুধ, প্লিজ একটু থাকো। আমার খুব কষ্ট হচ্ছে, কিচ্ছু হবে না আপনার, আমি আছি তো, আমি সামলে রাখবো আপনাকে। একটু সামলান নিজেকে, আমি ওষুধ দিচ্ছি, খেয়ে নিন, তারপর ঠিক হয়ে যাবেন আপনি, চিন্তা করবেন না। আজ বাসুরের রাতে আপনার এসব হলো, এ নিন। আমি তো ভেবেছিলাম, যাই হোক, শরীরটার কি অবস্থা করেছেন, নিজের যত্নও করেন না। এতবার করে বলি আপনাকে, তুমি তুমি থাকবে যাতে আমার সাথে? আমি থাকবো। শুনলাম নাকি বিয়ে করে নিয়েছো জাঙ্কুক। যাই হোক, তোমার বুদ্ধি হয়েছে তাহলে। তা বউ ঘরে থাকে তো না বাইরে? কারণ তোমার মতো পুরুষ বউদের প্রতি উদাসীন হবে, এটাই স্বাভাবিক। দেখো আবার যেন পাখি হয়ে ফুরুত করে উড়ে না পারে। যাই হোক, আমার বর তো আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক খুশি রেখেছে, তোমার মতো ছেলের থেকে অনেক ভালো সে। যাই হোক, দেখা হয়ে ভালো লাগলো জাঙ্কুক। বিজনেস ডিলে পার্টনার হবো এটা ভাবিনি। এই আয়ু কেন বারবার আসে, বারবার এসে আমাকে তছনছ করে দেয়, কিন্তু ওর কথাগুলোও তো ফেলা যায় না। তে তো আমার সঙ্গে সময় কাটাই না। ও তো চেহকের সাথে যতটা এসে এসে কথা বলে, আমার সাথে বলে না। আমাদের মধ্যে ওই বন্ডিংটাও গড়ে ওঠেনি। আমি কি সত্যি ওর থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছি? কিন্তু আমি তো ওকে সময় দিচ্ছি, কিন্তু সময় দেওয়ার আগে যদি ও সত্যি আমাকে ছেড়ে চলে যায়, এইবার আমি কাউকে ছেড়ে যেতে দিব না। আমিও আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু দেখে আমি আমার থেকে হাতছাড়া করবো না, আমাকে বাড়ি ফিরতে হবে। যে হোক ভাইয়া, আমি খুব ভালো আছি জানো। তুমি যে এখানে আসবে লন্ডনে আমি ভাবতেও পারিনি। একটা হাঁক তো করা যেতেই পারে ভাইয়া। হ্যাঁ, আবার কবে দেখা হবে জানি না। ভালো থেকো ভাইয়া, তুমি আমার জন্য অনেক করেছো অনাথ আশ্রমে থাকাকালীন। আমি তো এই দিন তুমি যে আমায় এত ভালোবাসা দিয়েছ, পাগলি একটা। কোথায় গিয়েছিলি? হ্যাঁ, কোথায় গিয়েছিলি তুই? জাঙ্কুক আমায় ছাড়ো। কেন ছাড়বো তোকে? কি জন্য ছাড়বো? চেহবের সাথে ওইসব করতে গেছিলি না? আজ তোর নিস্তার নিতে এতদিন ভেবেছিলাম সময় দিই, কিন্তু না, তুই সেই সময় ডিজার্ভ করিস না। ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি, খুব ব্যথা পাচ্ছি। হুটহাট করে আমি কি করে? আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন জাঙ্কুক। এত সহজে তো ছাড়বো না। আমার পুরুষত্বটাই তোর গায়ে লাগাবো। তোর সতীত্ব আমি কে না নেওয়া অব্দি থামবো না। না, তুই শুধু আমার দে, তুই শুধু আমার। এটা আমার সাথে হওয়ারই ছিল। সত্যি কথা বলতে সে তো আমায় রেপই করলো। জাঙ্কুক আদতেও আমাকে ভালোবাসিনি। আমি এখানে কেন থাকবো? আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। আমি
জানি আমি যেটা করেছি হয়তো একটু হলেও ভুল করেছি ওর সাথে, কিন্তু ও এটাই ডিজার্ভ করতো। জিওকের সঙ্গে ঘষাঘষি বিয়ের পরও কন্টিনিউ করার কি দরকার ছিল ওর? আমি কি এনাফ ছিলাম না ওর জন্য? যথেষ্ট ছিলাম না যে ও অন্য কাউকে দেখলো? না করে আনতে হবে ওকে? আমি দেখে ভুল বুঝছি না তো? কিন্তু আমি কেন থেকে ভুল বুঝবো? আমি তো দেখলাম তে ওকে হাক করছে, কিন্তু তে তো ওকে ভাইয়া বলে ডাকে। সেভাবের সাথে কথা বলা আমার দরকার না। থাক। Keep your hands right there. I've got two more he's on my mind somewhere. Won't let my mind go there. I talk too much, don't let me drive nowhere. আর শখ করতে হবে না জাঙ্কুক। ঘাও আপনি দেবেন আর মলমও আপনি লাগাবেন। আমি চাইছি না, আমি ডিভোর্স চাই জাঙ্কুক। এই বিয়ের কোনো মানে হয় না। কি বলে তুমি? ডিভোর্স? তা এই জীবনে তুমি পাবে না তে। জেনে রাখো, আমি তোমার হাজব্যান্ড। সারা জীবন কেন, সব জীবনে আমি তোমার হাজব্যান্ড হব। আমাকে ছেড়ে দিন জাঙ্কুক। কি লুকাচ্ছ আমার থেকে? আমি কিচ্ছু লুকাচ্ছি না, আমাকে যেতে দিন। তুমি ভাবছো এখান থেকে সহজে চলে যাবে, আমি তোমাকে যেতে দেবো না তে। ফোনটা আমায় দাও, ফোনটা আমায় দাও তে। আপনি আমার কাছ থেকে দূরে সরুন। আমি বলছি দূরে সরুন, কাছে আসবেন না আমার। শুনতে পাচ্ছেন না? সোজা কথায় কেন তুমি শোনো না তে? আমাকে যেতে দিন, আমি অসুস্থ হয়ে পড়েছি আপনার সাথে। সাইকো আপনি, ভীষণই একটা সাইকো পারসন। আমাকে আমার নিজের মতো বাঁচতেও দেন না। আমি থাকতে চাই না। আপনার ইচ্ছে মতো আপনি যা খুশি করেন, আমাকে নিঃশ্বাসটুকু শান্তিতে নিতে দেন না। এরকম তোমার মনে হয় তে? আমি তোমাকে ভালোবাসি, আপনার ভালোবাসা আমার লাগবে না। ছেড়ে দিন, ছেড়ে দিন। কি হলো তোমার তে? তে, 2 বছর হয়ে গেল আমাদের থাকতে থাকতে। আমি জানি না তোমাকে আমি কতটা আনন্দে রাখতে পেরেছি। আমি চেষ্টা করেছি নিজেকে চেঞ্জ করার। তোমার জন্য প্রতিদিন ফুলও আনি, তোমার পছন্দের কাজ করি। আপনি আগের থেকে অনেক বেটার হয়েছেন, বাট আপনার সাইকোপানা ভাব এখনো যায়নি জাঙ্কুক। আপনি বুঝেছেন? ওটা এখন সহজে যাবে না তে। ওটা তো সারা জীবনের জন্য। তুমি এখন আমাকে ভয় পাও না তো তে? সত্যি করে বলো। আমি শুধু তোমায় ভালোবাসি তে, শুধু তোমায়। তোমার জন্যই তো সব কিছু করি। আমার ভালো লাগছে না তে। অনেকদিন তোমার সাথে মিলিত হয়নি। তুমি কি আর সুযোগ দেবে না? সেই রাতের পর তো একবার ছোঁয়ার অধিকারও দাওনি তুমি। সব মেনে নিয়ে যেতে তোমার মুখছে। যদি তোমায় না ভালোবাসতাম তাহলে তো জোর করেই কাটিয়ে নিতাম। সেদিন আয়ুর কারণেই আমি রেখে গিয়েছিলাম। তোমাকে তো সব বলেছি তে, সব। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম জাঙ্কুক। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে ছেড়ে চলেই যাবেন, কারণ কোনো পুরুষও তো এইসব ব্যতীত সহজে তাদের স্ত্রীকে চায় না। স্ত্রী মানেই সে শারীরিক চাহিদা পূর্ণ করবে। আমি অলমোস্ট 1 ইয়ার্স আপনাকে স্পষ্ট করতে দিইনি সেই দিনের পর থেকে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমি আপনাকে কষ্ট দিয়েছি তার জন্য। তুমি কাঁদছো কেন? আমারও দোষ ছিল, আমিও তোমাকে কষ্ট দিয়েছি। চুপ করো, সব ঠিক হয়ে যাবে। তোমার ইদানিং এত বমি হচ্ছে কেন? জানি না জাঙ্কু, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তোমায়। ঘুমানোর চেষ্টা করো, ঠিক হয়ে যাবে তোমার শরীর। আমার তে। তারপর ডাক্তার দেখে আমি জানতে পারি আমি মা হব। আর তারপর আমাদের সন্তানও পৃথিবীতে আসে। সে এখন দগ্ধ শিশু। আমার থেকে বেশি জাঙ্কুকে ওর দেখাশোনা করে, কারণ আমি খুব টায়ার্ড হয়ে পড়ি।
দুষ্টুমি কেন করো পিচ্ছি? তুমি জানো না তোমার আব্বু ঘুমাতে পারি না তোমার কারণে? আমি তো দেখতে পারি না সারা রাত, আমার পক্ষে সম্ভব হয় না তোমাকে দেখার। তোমার মা খুবই ক্লান্ত হয়ে পড়ে। তে আজ কাঁদছি বলে অদ্ভুত লাগবে তোমার কাছে, কিন্তু আমি তোমার কাছে আবার দ্বিতীয়বারের মতো ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আমার ভালোবাসা জানানো, হয়তো আমার ভালোবাসার প্রকাশ, হয়তো তোমাকে জোর করে বিয়ে করা কিছুটাই তোমার মনের মতো হয়নি। আমি জানি না এই বছরে আমি তোমার মনের মতো স্বামী হয়ে উঠতে পারছি কিনা। আমি চেষ্টা করছি তে, তুমি আমাকে গ্রহণ করে নিও প্লিজ। আমাকে ছেড়ে যেও না, আমি একা হয়ে পড়বো। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি কবে জাঙ্কুক। হ্যাঁ, আমার ভয় লাগতো, কিন্তু এই একটা বছর আপনি তার প্রমাণ দিয়েছেন। খুব যত্ন নিয়েছেন, আমাকে ভালোবেসেছেন। আমি আপনাকে পেয়ে অনেক সুখী জাঙ্কুক, অনেক সুখী। আমাকে এরকমই ভালোবাসবেন অবশ্যই তে।